नमस्कार, আমি সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের কাসুরি মেথি দিয়ে মেথি চিকেন। তার জন্য আমার এখানে লাগছে, আমি এখানে 700 গ্রাম মতো মাংস নিয়েছি। এখানে নিয়েছি আমি 4 টেবিল স্পুন মতন কাসুরি মেথি, 1 টুকরো আদা, 5-6 কোয়া রসুন এবং 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি সব একসাথে বেটে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি ভেজে নিয়ে পেস্ট করব। আপনারা চাইলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও ইউজ করতে পারেন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। আর এখানে স্পাইসেসের মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এবার আমি এটা বেটে এবং পেঁয়াজটা বারেস্তা করে বেটে আপনাদের দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। দেখুন, এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি, বারেস্তা করে বাটা হয়ে গেছে। আর এখানে কাসুরি মেথির মশলাটা রেডি করে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম, কিছুটা কাসুরি মেথি অর্ধেকটা এখান থেকে অ্যাড করে দেবো। এই গুঁড়ো মশলাগুলো অল্প অল্প এখানে মিশিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করে দেখাচ্ছি। দেখুন, আমার ম্যারিনেশন হয়ে গেছে। এটা আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবো। আর আমি ফোড়নের জন্য এখানে ইউজ করব তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও 2টো শুকনো লঙ্কা। এবার আমি আপনাদের রান্নাটা 1 ঘন্টা পরে করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি সাদা তেল যোগ করে দিচ্ছি কড়াইয়ে। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে এই পেঁয়াজের পেস্টটা অ্যাড করব এবং এই কাসুরি মেথিটা অ্যাড করব। এবার আমার ওই স্পাইসেস যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি এটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেবো, তেল না বার হওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন, আমার কড়াইয়ে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা থেকে। এবার আমি টমেটোটা অ্যাড করে দেবো। আমি ম্যারিনেশনের সময় কোনো নুন অ্যাড করিনি, এখন আমি নুন অ্যাড করব। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আবার এখানে টমেটোটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি ম্যারিনেট চিকেনটা রান্না। দেখুন, এখানে আমার টমেটো গলে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো। এবার আমি চিকেনটা কষিয়ে নিয়ে এই বাটিতে একটু জল মিক্স করে ঢেলে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো। ততক্ষণে আমার মাংসটাও বয়েল হয়ে যাবে। দেখুন, এখানে আমার মেথি চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি এখানে প্রায় 8 ঘন্টা মতো সেদ্ধ হতে দিয়েছি। মাঝখানে মিনিট 15 পরে এসে একবার নাড়িয়ে দিয়েছি কড়াইটা এবং এখন দেখুন পুরোপুরি চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো। এবার দেখুন, এখানে আমার মেথি চিকেন একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে বা রুটির সাথে বা নানের সাথে বা পরোটার সাথে যাই দিয়েই খাবেন, এটা আপনার খেতে খুবই ভালো লাগবে। এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।
যদি আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকে তাও আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারেন, আমি চেষ্টা করব সেটা করার।